সবাইকে স্বাগতম জাভা কোডিং 123 টিউটোরিয়ালে। আমি ইমামুর শাহিদ। তো আজকে আমাদের টিউটোরিয়াল 1। প্রথমে আমরা দেখব জাভা কোডিংয়ের কিছু একদম প্রাথমিক ধারণা, যেমন ফ্লোচার্ট। ফ্লোচার্ট হচ্ছে একটা প্রোগ্রামের ছবি একটা প্রোগ্রাম করা, যেটা কোডে করলে আমরা বলি প্রোগ্রাম, আর ছবিতে করা সেটা হচ্ছে ফ্লোচার্ট। তো প্রথমে আমরা ছোট ছোট প্রোগ্রামের জন্য ফ্লোচার্ট করব, পরে আস্তে আস্তে বড় প্রোগ্রামের দিকে গেলে তখন আর ফ্লোচার্ট করা সম্ভব হবে না, কিংবা তখন ফ্লোচার্ট দরকার হবে না। আসলে যখন প্রথম দিকে প্রোগ্রামগুলো ধরার জন্য, প্রোগ্রামগুলো বোঝার জন্য ফ্লোচার্টটা খুবই দরকার। তো যখন প্রোগ্রামগুলো মাথায় গেঁথে যাবে তখন আসলে ফ্লোচার্টটা খুব একটা দরকার পড়ে না। তো প্রথম একটা টিউটোরিয়াল অথবা দুটো টিউটোরিয়াল আমরা ছোটোখাটো ফ্লোচার্ট দেখব, এরপর আমরা কোডিংয়ে দিকে অগ্রসর হব। তো ফ্লোচার্ট করার জন্য প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কিছু সাইন আছে, যেমন এখানে যে সাইনগুলো দেখা যাচ্ছে সেগুলো ফ্লোচার্ট করতে খুব দরকার হয়। তো বিভিন্ন এক একটা সাইন এক একটা কাজের জন্য। যেমন এই জিনিসটা, আমরা যখন একটা প্রোগ্রাম শুরু করে, প্রোগ্রামের প্রথমেই থাকে স্টার্ট শুরু, আর শেষে থাকে এন্ড। এই দুইটার জন্য আমাদের এটা ব্যবহার করতে হবে, এই সাইনটা। এর ভিতরে আমরা স্টার্ট কিংবা এন্ড লিখব। এরপর এই রেক্ট্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করার সময় যখন প্রোগ্রামের যেই জায়গায় যোগ বিয়োগ গুণ ভাগ হবে সেই জায়গায় আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা বসাবো। এই বসায় সেখানে ভিতরে আমরা কী করতে হবে সেটা কমান্ড দেবো। আর যে কোনো প্রকার ইনপুট কিংবা আউটপুট, ইনপুট হচ্ছে আপনার প্রোগ্রাম যখন ইউজার থেকে কিছু চাইবে, কোনো কিছু ইনপুট দিতে বলবে, তখন আমরা এই জিনিসটা ব্যবহার করব ফ্লোচার্টে। একইভাবে ফ্লোচার্ট যখন কিছু প্রিন্ট করবে কিংবা কোনো একটা আউটপুট দিবে, তখন আমরা একই সাইনটা ব্যবহার করব। আর যখন আমাদের প্রোগ্রাম কোনো ডিসিশন নেবে, এই জিনিসটা এমন হলে কোন দিকে যাবে প্রোগ্রামটা, এটা যদি ইয়েস হয় তাহলে কি হবে, এটা নো হলে তাহলে কোন দিকে যাবে, সেই ডিসিশন নেওয়ার জন্য আমরা এই ডায়মন্ড বক্সটা ইউজ করব। আর আমরা বলেছি স্টার্ট আর স্টপ, প্রিন্ট, এসব। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের প্রোগ্রাম যখন রান করবে তখন, ফ্লোচার্ট যখন রান করবে তখন আমাদের কোন দিকে যাবে প্রোগ্রামটা। একটা একটা পয়েন্টে গিয়ে দেখা গেল যে দুই দিকে ফ্লোচার্ট, দুই দিকে দুটা যাওয়া সম্ভব, তখন আমরা কোন দিকে যাব, এই জিনিসটা বোঝার জন্য আমাদের এই সাইনগুলো, অ্যারোগুলো ব্যবহার করতে হয়। আমাদের এটা একটা ফ্লোচার্ট, আদর্শ ফ্লোচার্ট বলা যায়, আদর্শ ফ্লোচার্টের একটা অঙ্গ, এটা থাকতেই হবে ফ্লোচার্টের। তো আমরা আজকে একটা মাত্র প্রোগ্রাম দেখব, সেটা হচ্ছে এই যে প্রোগ্রামটা, ড্র আ ফ্লোচার্ট অফ আ প্রোগ্রাম, ইট উইল টেক আ নাম্বার ফ্রম ইউজার অ্যান্ড প্রিন্ট দ্য নাম্বার। এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে টেক আ নাম্বার, একটা ইউজার থেকে, তাহলে একটা ইনপুট, এখানে একটা ইউজার থেকে একটা ইনপুট নেবে, আর প্রিন্ট দ্য নাম্বার, যে ইনপুটটা পেলো সেই ইনপুটটা সে প্রিন্ট করবে। তো আমরা আজকে এই ফ্লোচার্টটা দেখব। প্রথমে আমরা শুরু করব স্টার্ট এইটা দিয়ে, দেন আমাদের এই যে এটা দিলাম, দেন এটার ভেতরে আমরা যদি স্টার্ট লিখলাম, দেন আমরা ইনপুট নিব ইউজার থেকে। তো ইনপুটের জন্য আমাদের এই যে আমাদের ইনপুট বক্স, এটা আমরা দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের ইনপুট। সো লিখলাম, লেখার পরে এখানে, আর এই যে স্টার্ট এবং ইনপুট, এই দুটা প্রোগ্রাম উপর থেকে নামছে, স্টার্ট হয়ে সে ইনপুটে যাবে, ইনপুট চাইলো, সেজন্য আমাদের অ্যারেটা দিতে হলো। দেন 5টা ইনপুট নিল, এরপর সে কী করবে, এরপর সে 5টা প্রিন্ট করবে। 5টা প্রিন্ট করতে হলে আমাদের সেম আরেকটা ইনপুট আউটপুটের বক্স একই রকম দেখতে, আমরা একটা আউটপুটের জন্য বক্স দিলাম, সেখানে আমরা প্রিন্ট দিলাম 5, সে প্রিন্ট করলো। একইভাবে ইনপুট নেওয়ার পরে আমাদের আউটপুটটা আসবে, তাই ইনপুট আর আউটপুটের মাঝে আমরা একটা অ্যারো দিয়ে লিঙ্ক করলাম। এরপর আমাদের প্রোগ্রাম শেষ। আমাদের মেন কাজ ছিল দুটো, একটা হচ্ছে টেক এ নাম্বার ফ্রম ইউজার অ্যান্ড দেন প্রিন্ট দ্য নাম্বার। আমার দুটো কাজই শেষ, একটা এখানে ইনপুট নিল সে, আর এখানে ইনপুট নিল আর এখানে প্রিন্ট করলো। তো এরপর প্রোগ্রাম শেষ করছি আমরা এটা দিয়ে, এই প্রোগ্রাম শেষ। দেন আমরা এখানে স্টপ করলাম, প্রোগ্রাম এখানে স্টপ হয়ে গেলো। স্টার্ট হয়েছে, একটা ইনপুট নিল, দেন একটা আউটপুট দিয়েছে, এন্ড প্রোগ্রাম শেষ। তো আমাদের
আউটপুট। এটা ছিল আমাদের ইনপুট 5 আর আউটপুট 5। এটা এই প্রোগ্রামটা এখানে শেষ, ফ্লোচার্ট শেষ। তো আমরা পরবর্তী আরও কিছু ফ্লোচার্ট দেখবো যেগুলো হয়তো দুটো নাম্বার নিবে, দুটো নাম্বার নিয়ে অ্যাড করবে, অ্যাড করে ওই দুটো নাম্বারের সামটা সে প্রিন্ট করবে, অথবা কিছু প্রাইম নাম্বার কীভাবে বের করে, এগুলো আমরা আবার প্রোগ্রামে দেখবো। বাট ফ্লোচার্টটা হচ্ছে জাস্ট প্রোগ্রামটা কীভাবে রান করে, কোন স্টেপ বাই স্টেপ কীভাবে যায় সেই জিনিসটা দেখানোর জন্য। তো এই প্রত্যেকটা সাইনের জন্য আলাদা কোডিংয়ের সময় আপনার বিভিন্ন ওয়ার্ড ইউজ করতে হবে, কিওয়ার্ড ইউজ করতে হবে, সেগুলো আমরা প্রোগ্রামের সময় দেখব। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ খুব দ্রুত টিউটোরিয়াল 2 নিয়ে আমরা হাজির হব। সেখানে আমরা একটা আরেকটু অ্যাডভান্স লেভেলের ফ্লোচার্ট দেখব। এরপরে হয়তো আমরা কিছু বেসিক কোডিংয়ে যাব, এরপর আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।